এই যে 12 রবিউল আউয়াল একদল লোক ঈদে মিলাদুন নবী করলো, রাস্তায় নামলো, আমরা বলি না, আমরা এসবে নাই, তোমরা দুশমন কি আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যা করে নাই, রাসূল যা করে নাই, সেটা ইসলাম হতে পারে না। ইসলাম কি আবেগের নাম না দলিলের নাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে শুধু হাই হোসেন করে বুক থাপড়ায় না, বুকের মাঝে ব্লেড দিয়া রক্ত বের করে ফেলে, এমন ঘটনা হাই হোসেন করে এভাবে ব্লেড দিয়া আইকান পিঠের মাঝে এরকম লোহা দিয়া বানাইয়া, তারপরে এরকম পিটাইয়া ফিটটারে একবারে রক্তাক্ত করে ফেলে। আমার প্রিয় ভাই, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন শহীদ হলেন 61 হিজরিতে। কত হিজরিতে? কারবালার মাঠে রাসূলের সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন 101 হিজরিতে। 61 থেকে 101 যদি হয়, তাহলে ইমাম হুসাইন শহীদ হওয়ার পরেও সাহাবারা জীবিত ছিলেন 40 বছর। কয় বছর? ইমাম হুসাইন যখন শহীদ হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জীবিত, আরো অনেক সাহাবী জীবিত, হযরত আনাস জীবিত, আরো কত সাহাবী জীবিত। ইমাম হুসাইন যে বছর মারা গেল, পরের বছর 62 হিজরিতে মুহররমের 10 তারিখ আসে নাই, ও সাহাবারা রাস্তায় নামছিল হাই হোসেন। ইমাম হুসাইনের প্রতি সাহাবাদের ভালোবাসা ছিল আমাদের চেয়ে কম না বেশি? কিন্তু তারা তো হাই হোসেন বলে রাস্তায় নামে নাই। 40 বছর পর্যন্ত সাহাবারা জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল মারা গেল 101 হিজরিতে। এখন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। কয় বছর? ঈদে মিলাদুন নবী পালন করছে কয়বার? এখন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা আরো কত কি করি, চান্স পাইলে আমরা বাড়াইয়া দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে, তোমরা আমার প্রতি দুরূদ পড়ো। আউলা মিনকুম, তোমাদের মাঝে সবচেয়ে কাছে হবে আমার কাছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আকসারুহুম আলাইয়া সালাহ, আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। রাসূল বলছেন, একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়। দুরূদ বেশি বেশি পড়ো। আর আমরা দুরূদের চেয়ে মিলাদকে গুরুত্ব বেশি দিচ্ছি। মিলাদ শরীফ, মিলাদ শরীফ না পড়লে হইব আজিব তো। আমি ছাত্র জীবনে কুমিল্লার বরুড়া, জামাল ভাই তোমরা গেছেন না, ওখানে আমরা খুসুসি ভাবে কিছু কিতাব পড়ার জন্য, আমাদের কওমি এক ওস্তাদ ছিল মাওলানা আমিরউদ্দিন হুজুর, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। বলেন না আমিন। ওস্তাদের জন্য দোয়া করতে, ওস্তাদের হক আছে, হক আছে না? হ্যাঁ, এটাই তো ওস্তাদের সৌভাগ্য যে কিছু ছাত্র রেখা যায় যারা উনি মরে যাওয়ার পরও দোয়া করে। সুবহানাল্লাহ। হাটহাজারী মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রাহেমাহুল্লাহর একবারে ঘনিষ্ঠ ছাত্র ছিল আমিরউদ্দিন হুজুর রাহেমাহুল্লাহ। ওখানে আমরা পড়তে যেতাম। একদিন জুমার নামাজ হলো, জুমার নামাজ ইমামতি করলো আমাদের এক ক্লাসমেট ফয়জুল্লাহ ভাই। উনি ওখানে পড়তো হুজুরের কাছে। ইমামতি করার পরে জুমার নামাজ শেষ হলো। শেষ হওয়ার পরে এক ভদ্রলোক বলল যে, হুজুর একটু মিলাদ শরীফ পড়ে। তো আমাদের ক্লাসমেট ফয়জুল্লাহ ভাই উনি বসে জুমার নামাজ শেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, বুঝেন নাই, দুরূদ ইব্রাহিম অনেকক্ষণ পড়লো। পরে এবার উনি মুনাজাত ধরবো। এমন সময় লোক বলতেছে, হুজুর মিলাদ পড়বেন না? তো উনি কইতেছে, পড়ছি তো। কয় না, হইল না তো হুজুর, আমি কিন্তু টাকা আনছি, টাকাও দিব। মানে উনারে বুঝাচ্ছে যে হাদিয়া তো পাও আনছি, তো আমনে যে অর্ধেকটা শেষ করে দিলেন, বাকিটা কই? আমার বন্ধু দুরূদ শরীফ পড়লে এতবার, তারপরও নাকি মিলাদ হয় নাই, আরো কিছু লাগবে। অথচ আপনার জন্য আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উনি মডেল, সর্বোত্তম আদর্শ।
উনি সাহাবায়ে কেরামকে নিয়ে আমরা যেমন মিলাদের আয়োজন করি, তিনি একদিন আয়োজন করেছেন, কোনো দলিল নেই। আমাদেরকে শিখিয়েছেন দুরূদ পড়ো, সাহাবাদেরকে শিখিয়েছেন দুরূদ পড়ো, তবে হ্যাঁ তার জন্ম নিয়ে আলোচনা তিনিও করেছেন। আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, এমন হাদিসও আছে। আমার জন্মের সময় এই ঘটনা ঘটেছিল। তাই রাসূলুল্লাহর জন্ম নিয়ে যদি আলোচনা করে তাহলে এটার নামে মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা। ইসলাম আপনাকে বুঝে নিতে হবে রাসূল থেকে। জান্নাতের পথে দৌড়াও, জান্নাত পাইলে তুমি সফল। এখন আমরা সফলতা খুঁজতেছি কোথায়? কেউ টাকায়, কেউ ক্ষমতায়, কেউ সফলতা খুঁজতেছি আমরা বংশমর্যাদায়, কেউ সফলতা খুঁজতেছি এখানে, কেউ ওখানে। এই জন্য হযরত ওমর বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন, ও মানে তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন, ও মানে তাজ্জাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর বলে, তোমরা যারা এমপি হইয়া, মন্ত্রী হইয়া, চেয়ারম্যান মেম্বার হইয়া মনে মনে ভাবো আমি ইজ্জতওয়ালা, আমি সফল। ওমর বলেন, আমি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলতেছি, শোনো, ক্ষমতা পাইলে যদি সফল হতো, ফেরাউন হতো সফল মানুষ। ফেরাউনের হাতে ক্ষমতা ছিল? কোন দেশের প্রেসিডেন্ট ছিল? মিশরের প্রেসিডেন্ট ছিল। নমরুদ অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিল, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ। তামাম পৃথিবী সূর্য যতটুকু থাকে, প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর পুরাটার প্রেসিডেন্ট ছিল 4 জন। তামাম দুনিয়া শাসন করেছে কয়জন মানুষ? 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলিম 2 জন, সুলাইমান আলাইহিস সালাম এবং যুলকারনাইন। কাফের 2 জন, বখতে নাসর এবং নমরুদ। তামাম পৃথিবী শাসন করেছে। কিন্তু বলুন তো, নমরুদ সফল না ব্যর্থ? ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল, সফল না ব্যর্থ? ক্ষমতা থাকলে সফল হওয়া যায়। ফেরাউনের লাশ এখনো আছে মিশরে। আমি গিয়েছিলাম জাদুঘরে, দেখে আসছি। কায়রো জাদুঘরে আছে। আগে নাকি পিরামিডের ভিতরে ছিল। সুটান শুয়ে আছে, একটা কাচের গ্লাস বক্স বন্দির ভিতরে ফেরাউন শুয়ে আছে। ফেরাউনের লাশ যদি মিশরের জাদুঘরের সামনে খোলা মাঠে রাখতো, পাবলিক স্যান্ডেল দিয়ে পিটাইত, থুতু মারত। টাকা আছে, পয়সা আছে। আপনার ছেলে 5 লাখ টাকা মাসে বেতন পায়, এমন চাকরিওয়ালা বাংলাদেশে আছে কিনা? গার্মেন্টস সেক্টরে 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা মাসে বেতন পায়, এমন চাকরিও আছে। সরকারি চাকরিতে নাই। সরকারি একজোরে যারা সবচেয়ে বড় চাকরি করে তারা হলো সচিব। ওদের বেতন বাংলাদেশে বর্তমানে 1 লাখ টাকার কম বেশি। এজন্য তো চুরি করে গোষ্ঠ খায়। কারণ হেরা যখন দেখে যে আমি সবচেয়ে বড় চাকরি কইরা সচিব হইয়া, যে আমার সিগনেচারে যারা গার্মেন্টস খোলে, কথা বুঝছেন, আমার সিগনেচারে গার্মেন্টস খোলা হয়, গার্মেন্টসের আমদানি হয়, রপ্তানি হয়, ওরা বেতন পায় 13 লাখ 15 লাখ, আর আমি সিগনেচার দই না, আমার বেতন 1 লাখ। হইব না তো। এজন্য এহেন তো খায়, এহেন তো খায়, ডাইনেও খায়, বামেও খায়, চারদিক থেকে খায়। এই জন্য যোগ্য লোকদেরকে যোগ্য সম্মানী দেওয়া উচিত, ঠিক কিনা? ঘুষ খাওয়া কমে যাবে, এটা করা উচিত। আমাদের ট্রাফিক পুলিশরা ঘুষ খায়, মানুষ বদনামি করে। একজন ট্রাফিক যদি রিক্সাওয়ালা থেকে 5 টাকা নেয়, ট্রাকওয়ালা থেকে 20 টাকা নেয়, সিএনজি থেকে 10 টাকা নেয়, চান্স পাইলে দেখবেন যে মোসাফা করতেছে না? ট্রাকের ড্রাইভারের সাথে ট্রাফিক কি করে? দৌড় মাইরা মোসাফা করতেছে। মোসাফার ভিতরে কি আছে? 20 টাকার নোট আছে, 30 টাকার নোট আছে। এখন এইটা যদি কোনো সাংবাদিকের চোখে পড়ে, অথবা গাড়ি থেকে বৈশা ফলাবান মোবাইলে এখন ছবি করে নেয়, কইরা এবার মোসাফার ছবি দিয়ে দেয়, দিয়া কয় দেখো ট্রাফিক ঘুষ খায়। আমি বলি, দোস্ত, সে ঘুষ খায় এই কথা নিশ্চয়ই সত্য এবং ঘৃণিত, কিন্তু সে যে 12টা ঘন্টা রোদে দাঁড়ায় থাকে। চৈত্র মাসের দুপুরে 12 ঘন্টা রোদে দাঁড়ায় থাকে। ছাতা মাথা দেওয়ার মতো পরিবেশ নাই। রাস্তার মোড়ে যারা ডিউটি করে, ছাতা হাতে নিব কেমনে? এক হাতে বাঁশি আর এক হাতে রুম করে সারাক্ষণ, না? খেয়াল করছেন না ঢাকায়? প্রচন্ড রোদ, খরতাপ, তার পায়ের মাঝে এত মোটা জুতা, কত ভারী জুতা, গায়ের জামাটা অনেক ভারী,
ওই জামা পইরা ঘামের মাঝে 12 ঘন্টা কেন 2 ঘন্টা খাড়ায় থেকে দেখো। এত কষ্ট যে ট্রাফিক করে, ওই ট্রাফিকের বেতন খোঁজ নিও, বেতন 18,000, 20,000, 30,000 মাত্র। এখন ওই বেটা 20,000, 22,000 টাকা যদি বেতন পায়, এত কষ্ট কইরা, বেটা তো 20 টাকা ঘোষ খাইবই। ঠিক না, ঠিক না, ঠিক না? আমরা ত্রিপল লাইনে ফোন দিলে পুলিশ আসে না, পুলিশের নাম্বার নেই, ডাকাতি হচ্ছে অমুক জায়গায়, অমুক জায়গায় ঝামেলা হচ্ছে। আপনি থানা থেকে নাম্বার নিয়ে ওসি সাহেবকে ফোন দিলেন, একবারে আপনাদের মহিষাল থেকে যাইয়া 10 কিলোমিটার ভিতরে অনেক দূরে বাড়িতে ডাকাতি। এখন থানায় ফোন দিলে পুলিশ আসে না, আপনারা পরের দিন বিচার মিলাইয়া দেন, খবরের সংবাদে দিয়া দেন, পুলিশ ডাকছি আসে না। এখন প্রশ্ন হলো, পুলিশ যা আপনার বাড়ি পর্যন্ত 20 মাইল যাবে, ওই তেলের পয়সাটা দিব কে? অনেক জায়গায় শোনা যায় এজন্য আলাদা কোনো বাজেট নেই। তখন এবার আপনার বাড়িতে পুলিশ গেলে ও বেটা রাখলে কয় গাড়ি ভাড়া দেন, তেলের পয়সা দেন, এইভাবে সেভাবে টাকা চায়, আবার এরা দোষ দিয়ে দেন। এখন বাজেট কেন থাকবে না? এত জীবনের ঝুঁকি নিয়া যে পুলিশ ভাইয়েরা এত কষ্ট করে 24 ঘন্টা ডিউটি, ওদের ডিউটিতে কি নাই কোনো অবসর টাইম নাই, যখন ডাকবে তখন লাভবাহিক দেয়া লাগবে। শুয়ে থাকবেন, শোয়ার মাঝে ওসি বলবে দৌড় মারো, প্রস্রাব খানা থাকলে প্রস্রাব অর্ধেক করে দৌড় মারা লাগে। ওদের বেতন হওয়া দরকার এমন পর্যায়ে, যে পর্যায়ে বেতন দিলে ঘুষ খাওয়ার প্রয়োজন হবে না। আমার বন্ধুরা, আমার আলোচনা ছিল একদিকে, জাস্ট আমি বললাম যে যাকে যার সম্মান যোগ্য মর্যাদা, তাকে তার সম্মানই দেয়া উচিত। আনজিলুন নাসা মানাজিলাহুম, ইসলাম যে কত সুন্দর। আল্লাহর হাবিব বলছেন আনজিলুন নাসা মানাজিলাহুম, যেই মানুষের পদমর্যাদা যাহা, কষ্ট যাহা, পরিশ্রম যাহা, তুমি তার আলোকে তাকে প্রাপ্য সম্মানটা দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন শিখবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হযরত ওমর যেটা বলতেছিলেন, দুনিয়ার সবচেয়ে সফল মানুষকে শোনো, ক্ষমতাওয়ালা নয়, ফেরাউন নয়, টাকাওয়ালা হলে সম্মানওয়ালা হয় না। হযরত ওমর বলেন, যদি টাকাওয়ালা হলে 5 লাখ টাকা মাসে বেতন পায়, এখান থেকে আমি গেছি ওইদিকে, 5 লাখ টাকা বেতন পায় আপনার ছেলে, কিন্তু আজকে কি ফজর পড়ছেনি? ফোলা তো নামাজ পড়ে না ঠিক কইরা, তাহলে 5 লাখ বেতন পেল, ওই ছেলেটা সফল না ব্যর্থ? আপনার ছেলে ডাক্তার, কয় GMBBS, নামাজ পড়েনি, মাঝে মাঝে ব্যর্থ। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, অনেক টাকা বেতন পায়, নামাজ পড়ে ঠিক করে না, ব্যর্থ। আর আপনার ছেলে মক্তবে পড়ায়, বেতন পায় মাসে 3,500, গ্রামের মক্তবের টিচার, কিন্তু 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, ইমামতি করে পড়ায়, প্রতি ওয়াক্তে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে জান্নাতের পথে আছে, প্রকৃত অর্থে সেই সফলতার রাস্তায় আছে। ও প্রিয় ভাইরা, হযরত ওমর এবার বলছে, যারা টাকাওয়ালা হলে সফল হবে, মনে করো কারুনের দিকে তাকাও। কারুন তো কোটি কোটি টাকার মালিক ছিল। আপনাদের কাছে এবার জবাব চাই, কারুন সফল না ব্যর্থ? টাকা না ছিল, টাকা না ছিল। এরপরে অনেকে আছে চৌধুরী বংশে জন্ম নিলে, ভুইয়া বংশে জন্ম নিলে আলাদা একটা বাপ দেখায়, আমি অমুক চৌধুরী। আছেন এমন? ওরে বাবা রে বাবা, ঢাকার পুরান ঢাকা তো যারা নবাব বংশ, তারা এখনো ভিক্ষা করলো বাপ দেখা, আমি নবাব। হযরত ওমর বলছেন, শোনো, তোমরা যারা বংশ নিয়ে গর্ব করো, তোমরা আবু লাহাবের দিকে তাকাও। আবু লাহাব কুরাইশ বংশের লোক, রাসূলুল্লাহর আপন চাচা, কিন্তু জান্নাতে না জাহান্নামে। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, সেই তো সফল যার তাকওয়া আছে, তাকওয়া আছে, তাকওয়া আছে। সুবহানাল্লাহ পড়েন। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার আল্লাহ বলেন, আমি আমার মুত্তাকি বান্দার জন্য জান্নাত বানাইয়া রাখছি। এখন সে জান্নাত পেতে হলে
দুটা কাজ করতে হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হলো, তা বলুন প্লিজ, কয়টা কাজ? এক নাম্বারটা কি? ঈমান আনা। বলুন কি? দুই নাম্বারটা কি? নেক আমল করা। ঈমান লাগবে, ঈমান যেন কোনোভাবে হারিয়ে না যায়, মরা পর্যন্ত ঈমান ধরে রাখতেই হবে। এই পৃথিবীতে ঈমানের মতো দামি কোনো নেয়ামত আর নাই। মনে মনে ভাবছেন আমরা তো সবাই এটা রাখছি, কিন্তু দোস্ত কিয়ামত আগাচ্ছে, তাই টেনশনটা একটু বেড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকতাইল লাইলিল মুসলিম। কিয়ামত যখন আগাবে, অন্ধকার রাতে সূর্য ডোবার পরে যেমন আস্তে আস্তে করে চারিদিক থেকে আধার ধেয়ে আসে, কিয়ামতের আগে দুনিয়ার চারিদিক থেকে ফিতনা ধেয়ে আসবে। ওই ফিতনার জামানায় ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। অবস্থা এমন খারাপ হয়ে যাবে, মানুষ জামাতের সাথে নামাজ পড়বে মসজিদে, ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ঈমানটাই চলে যাবে, ঈমানটাই চলে যাবে, ঈমানটাই চলে যাবে। নতুন নতুন ফিতনা আসতেছে। এই যে আমাদের দেশে বন্ধু নতুন একটা ফিতনা এখন আসছে, ওই ফিতনাটা একটা স্লোগান। ওই ফিতনা তো কত লাখ মানুষের ঈমান শেষ করে দিছে, যেটা 10 বছর আগেও ছিল না। ওই ফিতনাটা হলো ধর্ম যার যার, উৎসব সবার, এমন একটা স্লোগান। আপনারা শুনছেননি? আচ্ছা, কে কে শোনেন নাই একটু হাত তোলা দেন দেখি, যেটা শোনেন নাই। খেয়াল করে দেখেন, এই চরম একটি জঘন্য ফিতনা সবার কানে পৌঁছে গেছে। ধর্ম যার যার, উৎসব সবার। এজন্য দেখা যায় হিন্দুদের দুর্গা পূজায় মুসলমান এত বেশি যায়, অনেক মন্দিরে এমন হয় হিন্দুর চেয়ে মুসলমান বেশি। ও মুসলমান, এই স্লোগান আল্লাহর কোরআনের পুরা উল্টা। হিন্দুরা তাদের পূজা করবে, আমরা বাধা দেব না। হিন্দুদের এই দেশে অধিকার আছে না নাই? ঠিক ভারতেও মুসলমানের অধিকার আছে না নাই? ভারতের মুসলমান যেমন ভারতে অধিকার আছে নামাজ পড়বে, মসজিদ বানাবে, আজান দেবে, কারণ তারা ভারতের নাগরিক, ঠিক না? সেখানে 25 কোটির উপরে মুসলমান আছে। ঠিক বাংলাদেশও হিন্দুরা মন্দির বানাবে, তারাও পূজা করবে, তারাও শঙ্খধ্বনি দেবে, তারাও উলু দেবে, তারাও তাদের মন্দিরে মূর্তি পূজা করবে, আমরা বাধা দেব না। এটা তাদেরও দেশ, ঠিক না? বাংলাদেশ আমাদের যেমন অধিকার, সকল নাগরিকের সমান অধিকার। বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, তারা থাকবে, কোনো কথা নেই, এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত। কিন্তু আপনারা যে স্লোগান বানায়া দিলেন, ঝামেলা তো সেখানে। এটা নতুন ফিতনা, কিয়ামতের আগে ফিতনা আসবে। অন্ধকার রাতের মতো ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। রাসূল কি বানায়া কথা বলতেন না? আল্লাহর ওহী ছিল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হর গজনা গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হর গজনা গুফতা তানা গুফতা কর দেগান রব্বুল জলিল। রাসূল বানায়া কথা বলতেন না, সব ওহী, সব আল্লাহর পাঠানো বার্তা। কিয়ামতের আগে ফিতনা যে আসবে, এই যে নতুন ফিতনা, কোটি কোটি লোকের ঈমান শেষ করে দিচ্ছে। আমি থাকি পারঙ্গেটে, ওখানে সংসদ ভবনের কোনায় এখানে আছে খামার বাড়ি। যারা ঢাকায় থাকেন বা গেছেন তারা চিনবেন, খামার বাড়ি একটা জায়গা আছে সংসদ ভবন থেকে বের হলে কাছাকাছি। গত কয়েক বছর ধরে আমি দেখছি সেখানে একটা চলমান মন্দির হয়।
ওখানে স্থায়ী কোনো মন্দির নাই, শুধুমাত্র তারা দুর্গা পূজা আসলে 10-12 দিনের জন্য একটা মন্দির বানায়। ওই মন্দিরের ওই পাশ দিয়ে আমার মাহফিল টাহফিল থাকে, বিকেলবেলা আসা যাওয়া হয়, বাসাও তো আমার পারম গেটে। আমি সেখানে দেখেছি মুসলমানের সন্তানের সংখ্যা হিন্দুর চেয়ে ডাবল ত্রিফল। এবং আমাদের টেলিভিশন গুলোতে বলে দেবে ধর্ম যার যার উৎসব সবার। এমনি নাচনওয়ালি আবার দিল ঢোলে বাড়ি। এমনি তো মুসলমানের সন্তানদের যারা হিন্দুরাও পূজা করতে পারে না, তাদের মন্দিরে মূর্তির সামনে কলা দেয়, দুধ দেয়, মুসলমান খায়ালায়, ঠিক না? ওরা যে বাতাসা বাতাসা দেয়, পোলাপান টাইনা খায়ালায়, ওরা এমনি আছে টেনশন। এবং ওদের যুবতী মেয়েরা যে হিন্দু মূর্তির সামনে যাবে, মুসলমানের পোলাপান হিয়ানা যায় খারাই দেয়, মেয়েদের সাথে ডাকাডাকি করার লাগে। এখন এই স্লোগান দিলে আবার ইমানটা যাবে কেন? এর কারণ হচ্ছে এটা কোরআন বিরোধী স্লোগান। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এমন আয়াত কোরআনে আছে না নাই? বাংলা অর্থ কি? তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুইটা এক না আলাদা? যারা বোঝেন তারা একটু বলেন, এক না আলাদা? লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীনি, আমার ধর্ম আমার। তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। ধর্ম যার যার উৎসব তার তার। এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাই, হিন্দুদের মূর্তি পূজা তারা করুক, এটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের কোরআনে কি আছে? মূর্তি পূজা করা জায়েজ না শিরিক? শিরকি সে বড় গুনাহ কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। ও প্রিয় ভাইরা, মাটির মূর্তি মাটি দিয়া বানায়া মাথা নত করো। আমরা তোমাদেরকে বুঝাবো, বলবো, বরং মাটির মালিকের কাছে মাথা নত করা দরকার। এই মাটি বানাইছে কে? সবকিছুর মালিক কে? স্বর্গের মালিক কে? নরক বানাইছে কে? জান্নাত জাহান্নাম সবকিছু কার? আল্লাহর মালিকানায়। তাই সিজদা করলে তো আল্লাহকে করা দরকার। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। যারা আল্লাহর সাথে শিরিক করে তারা যেন আসমান থেকে লাফ মাইরা নিচে পড়ে। এটা কোরআন মাজিদের আয়াত। উদাহরণটা কত চমৎকার দেখেন। আপনাদের চান্দিনা না এটা? চান্দিনা থাকে কি 5 তলা বিল্ডিং আছে? আচ্ছা, 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে কেউ যদি লাফ দিতে চায় আর আপনি দেখতে পান, আপনি কি হেরে ইস্তেকবাল দিবেন? ধন্যবাদ জানাবেন? কি করবেন? কি করবেন? আপনি বাধা দেবেন, ঠিক না? ওরে বলবেন যে এই ভাই লাভ দিস না, ভাই মরে যাইবা ভাই। যদি সে পাগল হয়, আপনি পাগলটারও বলবেন এই লাভ দিস না। এবার আপনাদেরকে বলি, যে যদি লাভ দিতে যায় আর আপনি মানা না করে ভিডিও করেন যে লাভ দে, আমি একটু করি, ফেসবুকে আপলোড দেব, আপনি মানুষ না মানুষ? যে লোকটা 5 তলা বিল্ডিং এর ছাদ থেকে লাভ দিচ্ছে, সে লোকটা পড়লে হাত ভাঙবে, পা ভাঙবে, গার মটকায় গেলে মরে যাবে। এই জন্য আপনি একজন মানুষ হিসাবে তাকে বাধা দেন, বুঝান লাভ দিস না। কিন্তু আপনি ধন্যবাদ দিলেন, ভিডিও করলেন, মজা নিলেন, আপনি অমানুষ হয়ে গেলেন। আর আল্লাহ কোরআনে বলছে যে শিরিক করে সে আসমান থেকে লাভ দেয়, আর আপনি সেখানে হাততালি কেমনে দেন? এই জন্য যারা আছে শিরিকওয়ালা, ওদেরকে ভালোবাসা নিয়া শিরিক থেকে ফিরানোর জন্য ওয়াজ করা, বুঝানোর জন্য আগায়া যাওয়া দরকার। শিরিক করলে ঈমান চলে যায়, কুফর করলে ঈমান চলে যায়। এখন তারা পীরের পায়ে সেজদা দেয়, আবার মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়। এলাকায় মাজার বানায়া মাজারে মোমবাতি মানত করে, মাজারের নামে কসম করে। পীর সাহেবের কাছে ছেলে চায়, মেয়ে চায়, ছেলে মেয়ে হয় না, দরবারে চলে যায়। খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? তো তোমার ঈমানটা থাকলো কেমনে? শুরুতে ঈমান যায় না, কারণ শুরুতে তো পীর সাহেবের কাছে ছেলে মেয়েও কেউ চায় না। প্রথমে বিয়া কইরা নিজেরাই তো
বাসর ঘর করলো, বউ নিয়ে থাকলো 6 মাস, 1 বছর, 2 বছর, এভাবে টেনশন করে না, বাচ্চা হবে, নতুন বিয়া করছি। কিন্তু যখন 5 বছর 6 বছর বাচ্চা হয় না, তখন একটা টেনশন কাজ করে। তখন এবার কয়, মা একটু দোয়া করেন, বাবা একটু দোয়া করেন, ইমাম সাহেব হুজুর আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আপনি একটু দোয়া করেন। ওষুধ খাওয়াইছেননি? কয় না, ওষুধও খাইতেছি। আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ দিব। 8-10 বছর চলে গেছে, কয় না, দেয় না তো, লক্ষণ তো বেশি। এখন ঢাকা স্কয়ারে চলে গেল, হলে ফ্যামিলিতে চলে গেল, ল্যাবেডে চলে গেল, ফুল বডি জামাই বউ দুজন চেক করাইলো। চেক করার পরে ডাক্তার রিপোর্ট দিল, কোন রকমের ঝামেলা নাই, ডিস্টার্ব নাই। তাহলে আমার বাচ্চা কেন হয় না? ডাক্তার জবাব দেয়, কেন হয় না? আমরা তো কিছু পাইলাম না, আল্লাহই জানে। মন খারাপ কইরা বাস বাড়ি আইলো, বউরে খবর দিল। রাতের বেলা বউ ঘুমাইলো না, সারা রাত কানলো। আমি বুঝি মা হতে পারবো না। আরে রোগ ধরা পড়লে ওষুধ খাইতাম, ঠিক না? রোগ ধরা পড়লে যেন শান্ত না হয়, যে ওষুধ খাইয়াল। ডাক্তার ওষুধ দিছিনি? ডাক্তার তো রোগ পায় না, কি ওষুধ দিব? এখন কি মুসিবত হয়ে গেল, সকালবেলা অফিসে যায়, মন খারাপ, বসে আছে। কলিগ জিজ্ঞাসা করে, কিরে ভাই মন খারাপ কেন? ভাই সারা রাত ঘুমাই নাই, তোমার ভাবি ঘুমাইতে দেয় নাই। কি হয়েছে? ওই যে ডাক্তার কইছে এখন তোমার ভাবি কানছে সারা রাত। আমি বুঝি মা ডাক শুনতে পারবো না, এজন্য ভাই আমারও মনটা খারাপ, আমি বুঝি বাবা হইতে পারবো না। কলিগ একটু চেয়ার ছাইরা দিয়ে আইসা পিঠের মাঝে আস্তে করে আলতো করে একটা থাপ্পড় দিয়া কয়, এত মন খারাপ করার কি আছে? পাসপোর্ট লাগাইয়া, ভিসা লাগাইয়া ভারতে চলে যাও, কয়টা বাচ্চা লাগবো শুধু চাইয়া দেব। হ্যাঁ তো বেড়া চমকে উঠছে, কয় আবার ভারতে ফোলামাইয়া আমু কই? তো কেন শোনো নাই, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়ে হইয়া, নাউজুবিল্লাহ পড়ে। রাসূলের দন খাজা লইয়া শুয়ে আছে কি আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না। এখন কলিগ থেকে কথা শুনে হে কয়, তাই নাকি? পাসপোর্টে ভিসা লাগাইয়া জামাই বউ দুইজন চলে গেছে আজমির শরীফে। বাবা একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। ছেলে মেয়ের জন্য বাইজিদ বোস্তামির মাজারে চলে যায়, এমন লোক বাংলাদেশেও আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক কে? তো ইমান না লাগবে জান্নাতে যাইতে হলে, ইমান থাকলো কেমনে? তুমি সন্তান কার কাছে চাইলা? দেবে তো আল্লাহ। শিরিক কাকে বলে? শিরক হলো যেই গুণ একমাত্র আল্লাহ, এর সাথে অন্যকে শামিল করলেই শিরক। আর যে শিরিক করে ইমান আর থাকে না। মুশরিকের জন্য জান্নাত হারাম বানাইছে কে? শিরক করবেন না, কুফর করবেন না। শিরিক হয় এমন কাজ অসংখ্য নিয়ে আমি একটা বই লিখছি। এই বই ছোট্ট বই, আমি 29টা লিখছি। বাংলাদেশে এগুলো চলতেছে। যেগুলো আমি জানি আমি ওইগুলো লিখছি, আর যা আমি জানি না সেগুলো তো আরো বেশি হইতে পারে। তা আমি 1-2টা কইলাম মাত্র, 29টা লিখেছি। ইমান বাঁচাতে হলে আপনাকে জানতে হবে কুফর করলে ইমান চলে যায়। কুফরি সাধুখানে বৈশা বৈশা মানুষ করে। কাদিয়ানি নাম শুনেছেন? মোমেন না কাফের তারা? কারণ তারা কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। কয়টা? ভুল ব্যাখ্যা করে, খা আলিফ তামিম খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। কাদিয়ানীরা বলে না না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। কোরআন মাজিদের একটা অক্ষর স্বীকার করলে ঈমান শেষ। আর তারা অক্ষর মানে না 4টা। এখন আমাদের দেশে কাদিয়ানি আপনি নন, কিন্তু কাদিয়ানিদের মতো আপনি অস্বীকার করছেন অসংখ্য অক্ষর। যেমন আল্লাহর কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমরু, শব্দান সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। অথচ আপনি নামাজি মানুষ, মসজিদে আল্লাহর আইন মানেন, কিন্তু আদালতে আল্লাহর আইন লাগবে, সংসদে আল্লাহর আইন লাগবে, ডিসি অফিস, টিওনো অফিস, জজ কোর্টে লাগবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আল্লাহর আইন লাগবে। আল্লাহর আইনের কথা, ইসলামী রাজনীতির কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? আল্লাহর আইনের কথা বলে আপনার চেহারা কেন কালো হয়? আল্লাহ কি আমার একা? আল্লাহ কি শুধু হুজুরের? চা দোকানে বসে দোস্ত দোস্তরে কয়, সামনে নির্বাচন আসছে, কোন দলে ভোট দিবি?
এখন ওই দোস্ত কয় আমি আল্লাহর আইনের লগে আছি, কত তুই বেশি বেশি করস, সব জায়গায় তো আল্লাহর আইন খোঁজস কেন? আছে না কিছু লোক কয় ইয়া নামাজ কালাম কি আমরা পড়ি না, আমরা বুঝি না ইসলাম, তুই বেশি বেশি করস, সব জায়গায় মোল্লাগিরি করস। অপ্রিয় ভাইরা, মানুষ মুখ দিয়ে অনেক সময় এমন কথা বলে, কথার কারণে তাকে আল্লাহ জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। চোর যদি হাত কাইটা ফেলেন তাহলে চোরে ভাত খাইব কি দিয়া, কি টেনশন করে। সংসদে আপনার জাতীয় প্রেস ক্লাবে সেমিনার কইরা সিম্পোজিয়াম করে হ্যাঁ বক্তৃতা দেয়, কয় যে সুর হাত কেটে দেবেন কি মধ্যযুগী হয়, নাউজুবিল্লাহ বলেন, কয় যে সুরে যদি হাতে কাটটা দেন তো বেটা বাদটা খাইব কি দিয়া, এটা অমানবিক হয়ে গেল। আমি বলি আরে ভাই, পুরা মহিষাইল এলাকায় মানুষ আছে 1,50,000, চোর আছে 4-5টা। এই 4-5টা চোরের কারণে 1 লাখ মানুষ ঘুমাইতে পারে না শান্তিতে। এগুলা তো জাতির জন্য বিস্ফোট তুলল, ক্যান্সার তুলল। দেহের কোন অঙ্গে ক্যান্সার হলে ডাক্তারের পরামর্শে যেমন ওই অঙ্গ কেটে ফেলে দিয়া দেহকে সুস্থ রাখা লাগে, এই 4-5টা চোরের হাত কাটা দিয়া এলাকাকে শান্তিপূর্ণ করে দেয়া দরকার। ইসলাম কত সুন্দর। এখন উনারা টেনশন করে, না বেটা ভাত খাইব কি দিয়ে। তা আমি বলি হায় রে আল্লাহ, হাত কাটবো কার আর টেনশন করে কেন? উনি ভাত খাইব কি দিয়ে টেনশন আছে। ঘটনা কি নেতা, আপনি কেন টেনশন করছেন? কারণ আছে। কারণ হলো আসলে চোরের জন্য টেনশন করে না, টেনশন তো করে নিজের জন্য। বাড়িতে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখা যায়। আয়নার ভিতরে কি দেখা যায়? উনি নিজেও তো জানে যে উনি কতটা করছে। এই জন্য হাত কাটার আইন চালু হয়ে গেলে অনেক নেতার হাত থাকবে না, ঠিক না? যারা বাংলাদেশের কোটি টাকা লোপাট করে কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া বানাইছে, আমেরিকাতে কোটি কোটি ডলারের বাড়ি কিনেছে। আমরা ইতিমধ্যে কিছু টের পাইছি, শুনেছি, কিছু নাকি ব্লক হইয়া গেছে, আরো হবে। ইসলাম যদি আসে তাহলে উঁচু নিচু থাকবে না। আল্লাহর বিধান কায়েম হয়ে গেলে ওমরের সময় যেমন পিঠের মাঝে সালার ব্যাগে জাকাতের টাকা ভরে ঘুরেছে, খাওয়ার লোক পাওয়া যায় নাই, ইসলাম কায়েম হবে। 20-25 বছরের ভিতরে দারিদ্রতা জিরোতে নেমে আসবে। ইসলাম আসবে, ধনীদেরকে ইসলাম জাকাত দিতে বাধ্য করবে। তো খাজুমিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। ইসলামের বিধান হলো আপনারা যারা ধনী আছেন বছরে 2.5% করে টাকা দেবেন, জাকাত দেবেন, সরকার আপনাদের থেকে নেবে, দিতে বাধ্য করবে। তারপর ওই টাকাটা সরকার নিজে পরিকল্পিতভাবে গরিবদের মাঝে বিলি করবে। আর যদি পরিকল্পিতভাবে গরিবদেরকে স্বাবলম্বী করে ফেলা যায়, 10 বছর 20 বছর পরে বাংলাদেশে গরিব থাকবে না। এখন ঝামেলা হয়েছে এক জায়গায়, সেটা হচ্ছে আমরা যারা গরিব আছি আমরাই 10 টাকার একটা সিগারেট দিলে ভোট দিয়া লাই। ঝামেলা আমরাই বেশি করতেছি। ধনী লোকদের টাকা দিয়া ভোট কেনা যায় না, কারণ তাদেরকে কয় টাকা দিয়া কিনবেন। কিন্তু গরিব গুলাই দেখা যায় 100 টাকার নোট দিলে ভোট বেচালায়, ঠিক কিনা? ঠিক কিনা? তো ওই লোকগুলো আবার নেতা হইয়া তখন দেশের 12টা বাজায় ছেড়া দেয়, কুফরি, ঈমান নষ্ট করে দেয়। আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, একটা কথা বলবেন, ঈমান শেষ। এই জন্য কুফর থেকে বাঁচতে হবে। এবার নেক আমল আর একটা শর্ত। এখন নেক আমল কি? নেক আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এটা শুধু নয়, এগুলো নেক আমলের এক একটা অংশ। নেক আমল মানে হচ্ছে সৎ কাজগুলো করো, অসৎ কাজগুলো ছাড়ো, এই দুইটার সমন্বয় নেক আমল। পজিটিভ এবং নেগেটিভ দুইটা একসাথে হবে না, বিদ্যুৎ বাতি জ্বলবে না। পজিটিভ নেগেটিভ একসাথে হবে না, এই আওয়াজও মাইকে হবে না। এই যে এখান থেকে তার যাইয়া তারপরে মেশিনের ভিতরে ঢুকেছে, এখানে দুটা তার একসাথে ঢুকবে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। পজিটিভ খুব স্ট্রং, নেগেটিভ তার ছিঁড়ে গেছে, আওয়াজ বন্ধ, বিদ্যুতের আলো বন্ধ, দুটো একসাথ করে দাও, আলো জ্বলবে। সৎ কাজ করো, অসৎ কাজ ছাড়ো, ইমানের আলো জ্বলবে। সৎ কাজ করে আবার সুদ ঘুষও খায়, হলো না। এই জন্য যারা আপনারা অসৎ কাজের সাথে আছেন দয়া করে ছেড়ে দেন।
আরে ভাই, মৃত্যু কখন এসে যায়, আজরাইল কখন হাজির হয় কেউ জানে না। দাড়ি তো পেকে গেছে অনেকের। আসলে দাড়ি কাঁচা মানুষেরা তারা সুদের সাথে জড়িত কম, কারণ ওরা তো পোলাপান মানুষ, এখনো টাকা পয়সা হয় নাই। এই জন্য যত লোক সুদ খায়, সুদ দেয়, অধিকাংশ হচ্ছে বুড়া মানুষ। অধিকাংশ বয়স 45-40-এর মতো, তার উপরে। সোনালী ব্যাংকের এমডি, জনতা ব্যাংকের মালিকেরা, ওখানে 30 বছরের পোলাপান কয়জন আছে? ওটা চাকরি হয় না ঠিক করে, সুদ ঘোষ খাইব কেমনে? এই জন্য হারাম টাকার সাথে জড়িত অধিকাংশ মানুষ হচ্ছে এই বয়স্ক মানুষগুলো। দাড়ি থেকে যাওয়ার অর্থ কি জানেন? আপনাকে সিগন্যাল দিচ্ছে দাড়ি সময় বেশি দিন আর, চোখের আলো কমে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, এগুলো আপনাকে সিগন্যাল দিচ্ছে সময় আর বেশি দিন নাই। এখন তো স্ট্রোকের মৃত্যু বেড়ে গেছে, হঠাৎ করে মানুষ মরে যায়, খবর পাবেন যে হঠাৎ করে আপনার পাশের বাড়ির একজন চলে গেছে, তাও বা পড়া, কালেমা পড়ার সময়টাও পাওয়া যায় না। আর আপনি যখন মরে গেলেন, ঠিক ওই অবস্থায় আপনার সুদের টাকা মানুষের বাড়িতে লাগানো। আস্তাগফিরুল্লাহ। ইন্না লির-রিবা 73 বাবান মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাতান। যে কাম আপনি করে গেছেন, 1 টাকা জেনে বুঝে সুদ খাওয়া 36 বার জানা করার মতো গুনাহ। 1 টাকা সুদ খাওয়া 36 বার জানা করার গুনাহ। 100 টাকা সুদ খাওয়া 3600 বার জানা গুনাহ। 1000 টাকা সুদ খাওয়া 36,000 বার জানা। কিসের জান্নাত খুঁজতেছেন আপনি? হ্যাঁ, সফল তো তারা যারা জান্নাত পাবে, না আপনার কি খবর? আরে ভাই, আকাশে চাঁদ উঠেছে, আকাশে সূর্য উঠেছে, যার চোখ নাই তার লাভটা কি? বেল পাকলে কাকের কি? আরেকবার সুন্দর পোলা, আপনারা তো বাপ ডাকবে না। জান্নাতে সুবহানাল্লাহ কইলেন, জান্নাত পাবে সুবহানাল্লাহ, আমনে পাইছেননি, পান নাই তো সুবহানাল্লাহ কই লাভটা কি? এই জন্য আসুন আমরা একটু আত্মসমালোচনা করি, একটু তাওবা করি, একটু সংশোধন হই। ওজনে কম দেবেন না, মালে বেজাল দেবেন না, পরের জমি দখল করবেন না। বাবা মরে গেছে, বোনের জমি আটকায় রাখে, এমন হাজি সাহেব ভাইও আছে। বোনের জমি দেয় না। এই চেয়ারম্যান সারেরা কত বিচার করছে এগুলা নিয়ে, এখনো বিচার করতেছে। ওই ফুপুর জমিটা পর্যন্ত আটকায় রাখছে। 1 বিঘা জমি জুলুম করে দখল করবা, মানা খাজা শিবরাম মিনাল আরদ যুলমা ফাইন্নাহু ইতাব্বাকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। আল্লাহ কিয়ামতের দিন 7 গুণ বড় করে ঘাড়ে ঝুলাইয়া দেবে। এজন্য আমি মাঝে মাঝে পরামর্শ দিই, কারণ পরামর্শ দিলে ভালো। এজন্য পরামর্শ আপনাদেরকেও দিচ্ছি, সেটা হচ্ছে যারা পরের জমি দখল করেন তারা একটু দুধ রোজ করে খাবেন। প্রতিদিন আধা কেজি 1 কেজি করে খাইয়া বল করবেন, না হয়তো এত জমি লইয়া আঁটবেন কেমনে? 7 গুণ বড় হবে। ভাবতে পারেন কত বড় হবে? কারণ জমি তো শুধু এদিকে 7 গুণ না, নিচের দিকেও 7 গুণ লম্বা হবে। মাথায় টুপি আছে, ফজরের নামাজটা পড়ে এখনো টুপিটা খোলে নাই, হাতে আইলটি কোদালটা লইয়া খেতে গেছে, কাইটটা কাইটটা জমি বড় করতেছে। মানুষের আইল বাঁকা করে লাইছে, আছে না? এমন আছে না? মাথায় কিন্তু টুপি আছে এখনো। পরের জমি বড় করতেছো দোস্ত, কয় 1 বিঘত করবা, 7 গুণ এদিকে, 7 গুণ নিচের দিকে হবে। জাল দলিল করেন, ক্ষমতা পাইয়া মানুষের জায়গা দখল করেন, জোর করে ওয়াল তুলে ফেলেছেন। এই জন্য আপনারা বলছি দুধ রোজ করে খাইয়া বল করে যাবেন, নয় টানবেন কেমনে? টানতে না তো পারতেন। আল্লাহ আমাদের বুঝদান করুক, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, রাত অনেক হয়ে গেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বুঝে নাই কথা, জান এখান থেকে দিচ্ছে এগুলো সভাপতি সব বল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর সাহেব, জনপুরের আলা হজরত, উনি আজকে আসতে পারবেন না। উনি সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি। তার পরিবারের অসুস্থতা আছে, ওনার ভাইয়ের স্ত্রী সম্ভবত, আল্লাহ তাকে সুস্থ করুক, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে কিছুক্ষণ পরে বিদায় নেব। আমার লিখা বিভিন্ন বিষয়ে শিরক, কুফর, ঈমান, পরিবার, সালাত, মেরাজ সব মিলিয়ে 6টা বই আছে ড্রাইভার সাহেবের কাছে। যারা নিতে চান ইনশাআল্লাহ উপকারী বই, যাওয়ার সময় নিয়ে যাবেন।